আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন, মুত্তাকিন, জাকিরিন, শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি, অনেক দামি মজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে কত মানুষ মদের বারে মদ পান করে ভুট হয়ে অবস্থায় আছে, ভুট হয়ে পড়ে আছে। কত মানুষ এই মুহূর্তে স্কোয়াটারে আছে, কত মানুষ এই মুহূর্তে গান বাজনার মধ্যে ডুবান্ত অবস্থায় আছে, কত মানুষ জুয়ার আসরের মধ্যে, কত মানুষ কত গুনার মধ্যে। কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে ওই গুনাহগারদের অন্তর্ভুক্ত না করে এই মুহূর্তে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মুমিন মুত্তাকিনদের মাজলিস, জাকিরদের মাজলিস, মুসল্লিদের মাজলিসে একত্রিত বসার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গাঁডা মানারের ব্যবস্থা করা হয়। অমুক দেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার আসছে, তাদের সম্মান অর্থে গোটা এরিয়া, আর্মি, মিলিটারি, প্রশাসন ঘিরা ফেলায়।
আপনারা দামি হওয়ার কারণে আল্লাহর তরফ থেকে ফেরেশতাদের মাধ্যমে এই গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলেছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাজলিসকে কেন্দ্র করে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিয়েছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতান ইয়াকুলুল আযযা ওয়া জাল্লা হুমুল সুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, রাহুল বুখারী। এক ফেরেশতা বলছে, মাওলা হে, সবাইকে মাফ করিও না, এই মাজলিসে সবাই এই গুণে গুণান্বিত না, যারা জিকির আজকার করে জান্নাত চায়, জাহান্নাম থেকে নাজাত চায়, পানা চায়, এই গুণে যারা গুণান্বিত তাদেরকে মাফ করো, কিন্তু অমুককে তুমি মাফ করলা কেন? সে তো এই গুণে গুণান্বিত না। কেউ তো আসছে প্রশাসনের লোক এখানে কি অবস্থা দেখার জন্য, কেউ আসছে ভুল ধরার জন্য, কেউ আসছে সমালোচনা করার জন্য, কেউ আসছে কাউকে খোঁজার জন্য। বুঝলাম এই গুণে যারা গুণান্বিত তাদেরকে মাফ করো, কিন্তু অমুকে তো এই গুণে গুণান্বিত না, তোমরা তাদেরকে মাফ করলা কেন? আল্লাহ কি জবাব দিলেন? কে কোন কারণে মাজলিসের মধ্যে ঢুকছে দেখার কোনো বিষয় নয়, যারা যেই কারণে ঢুকছে সবাইকে আমি করে মাফ করে দিয়েছি। কেমন উদাহরণ? যেমন জমিদার বাড়ির বিয়ের কার্ড আপনি পান নাই, কিন্তু বরযাত্রীদের সাথে মেহমানখানায় ঢুকে গেছেন। এখন কি যে ব্যক্তি খাদিমদার খাদ্য বন্টন করে সে কি বলবে ভাই কার্ড আছে কিনা, কার্ড আছে কিনা? এটা ইজ্জাত আবরুর খেলাফ। যদি বরযাত্রীদের সাথে ঢুকতে পারো, কার্ডওয়ালাদের সাথে বসতে পারো, যদিও তোমার কাছে কার্ড নাই, বসছো কার্ডওয়ালাদের সাথে, তাই কার্ডবিহীন লোক কার্ডওয়ালাদের সাথে বসলে কার্ডওয়ালাদের জন্য যে খাদ্য কার্ডবিহীনদের জন্য একই খাদ্য, কার্ডবিহীনদের জন্য কার্ডওয়ালাদের জন্য যে সম্মান ইজ্জাত কার্ডবিহীনদের জন্য একই সম্মান ইজ্জাত, কার্ডওয়ালাদের জন্য যে মেহমানদারি কার্ডবিহীনদের জন্য একই মেহমানদারি। যদি দুনিয়ার মধ্যে কার্ডবিহীনরা কার্ডওয়ালাদের সাথে বসতে পারলে একই আপ্যায়ন আপ্যায়িত হতে পারে, একই সম্মানে সম্মানিত হতে পারে, একইভাবে আদর আপ্যায়ন পেতে পারে, তাহলে আমরাও কিছু লোক আছে কার্ডবিহীন গুনাহগার নালায়েক, আমাদের কোনো দাম নাই। কিন্তু এই মাজলিসে হাজারো হাজারো আল্লাহওয়ালারা আছে যারা ইবাদতের মধ্যে মশগুল থাকে। আল্লাহর অনেক প্রিয় বান্দা এখানে আছে, আমরা তাদের কাছে আসি, তাদের সাথে আসি, তাদের কাছে বসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে যখন রহমত সাকিনা বরকত নাজিল করবেন, মাফের ঘোষণা দিবেন, তাদের সাথে থাকার কারণে আপনাকে আমাকে মাহরুম করবেন না। আল্লাহ পাক তাদের সাথে আমাদেরকে মাফ করে দেবেন। হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। যাই হোক, আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই। আর আল্লাহর কাছে দোয়া করি, মাওলা হে, হেদায়েতের মালিক তো তুমি, কেন আমাদের প্রত্যেকের সিনা ফারিয়া ফারিয়া হেদায়েত ঢুকায় দাও। হেদায়েতের মালিক তুমি, বয়ানের কাছে না, কোনো ব্যক্তির কাছে না, তুমি আমাদের প্রত্যেকের সিনার মধ্যে হেদায়েত দিয়া দাও। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইত্তবা অনুসরণ করিও না শয়তানের। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান তোমাদের গোপন প্রকাশ্য দুশমন। আল্লাহ পাক সম্বোধন করছেন মুমিনদেরকে। ঈমান কি জিনিস, ঈমান কাকে বলা হয়, এই বিষয় আমাদের প্রত্যেকেরই কিছু ধারণা থাকা উচিত। ঈমান শাব্দিক অর্থ বিশ্বাস,
শুধু বিশ্বাস করলেই হবে না, বিশ্বাসটা পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে হতে হবে। যেমন আমার মাথার মধ্যে একটা টুপি, টুপির রং বিশ্বাস করছেন? দেখা না দেখা? এই বিশ্বাস নিয়ে ইমান না, দেখা বলাইছেন, বরং কোন বিশ্বাস নিয়ে ইমান? যেমন আমি বললাম আমার পকেটের মধ্যে একটা আতর আছে, কি আছে? দেখছেন? ঘ্রাণ পাইছেন? শব্দ পাইছেন? জিহ্বার স্বাদ পাইছেন? স্পর্শ করছেন? এর নাম পঞ্চ ইন্দ্রিয়। চক্ষু, নাক, জিহ্বা, কান, ত্বক, এই পাঁচটা ইন্দ্রিয়, এই পাঁচটা জিনিস দ্বারা যা দেখা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, শোনা যায় না, স্বাদ গ্রহণ করা যায় না, স্পর্শ করা যায় না, তাকে বলা হয় গায়েব। তাকে বলা হয় গায়েব। আর এই গায়েবের উপর বিশ্বাস করার নাম ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস করবে কিসের উপরে? গায়েবের উপর। গায়েব জিনিসটা কি? অদৃশ্য, তো একটা ইন্দ্রিয়ের সাথে সম্পৃক্ত। আসলে গায়েবের পরিপূর্ণ অর্থ হলো পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যা দেখা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, স্বাদ গ্রহণ করা যায় না, শোনা যায় না, স্পর্শ করা যায় না, এমন জিনিসকে বলা হয় গায়েব। আর এই গায়েবের উপর বিশ্বাস করার নামই ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস করবে গায়েবের উপরে, ঠিক না? আর একটা মজার কথা হলো এই, আর এই পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে বিশ্বাস করার ক্ষমতা আল্লাহ পাক মানুষকে দিছে, কোনো জানোয়ারকে দেয় নাই। যেমন একটা গরু ক্ষুধার্ত অবস্থায় চিল্লাচিল্লি করতেছে, আপনারা বলেন গরু চিল্লাচিল্লির কোনো দরকার নাই, এই স্টেজের পিছনে ঘাসের স্তূপ আছে, তোর যত ইচ্ছে সেখানে গিয়ে খা। গরু যতক্ষণ পর্যন্ত ঘাসের ঘ্রাণ না পাবে, না দেখবে, বা কাঁটার আওয়াজ না পাবে, বা জিহ্বায় সে না অনুভব করতে পারবে, আপনার হাজারও কিন্তু বুঝালেও গরু পিছনে যাবে না। কিন্তু আমি আগেই প্রশ্ন করেছিলাম আমার পকেটের মধ্যে আতর আছে, আপনারা বিশ্বাস করছেন, অথচ দেখেন নাই, ঘ্রাণ পান নাই, আতরের শব্দ পান নাই, স্বাদ গ্রহণ করেন নাই, স্পর্শ করেন নাই, কিন্তু বিশ্বাস করছেন আমার পকেটের মধ্যে আতর আছে। কিন্তু গরু বিশ্বাস করতে পারে নাই পিছনে খাদ্য আছে। তাহলে না দেখিয়া, না শুনিয়া, না দেখিয়া, না না ঘ্রাণ পাইয়া, না স্বাদ গ্রহণ করে, না স্পর্শ না করিয়া বিশ্বাস করার ক্ষমতা আল্লাহ পাক কাকে দিছে? মানুষকে দিছে। দেয় নাই কাকে? কোনো পশু জানোয়ারকে দেয় নাই। আমি এই কথার দ্বারা এই কথা প্রমাণ করতে চাই, যারা বলে যা দেখি না তা বিশ্বাস করি না, আমিও বলবো তুমি মানুষ না, তুমি একটা জানোয়ার, তুমি মানুষ না। নাস্তিকদের মূল থিম থিওরি, ওদের প্রধান থিম থিওরি নাস্তিকদের, হুজুর বাদ দেন, যা দেখি না দুই নয়নে তা বিশ্বাস করি না কোশ্চিন কালেও, ওদের মূল থিওরি এখানে। আর আমরা বলবো না দেখিয়ে বিশ্বাস করার ক্ষমতা আল্লাহ পাক মানুষকে দিছে। তোমার যদি সেই জ্ঞান হারিয়ে ফেলো তাহলে তুমি মানুষ না, মানুষ রূপী একটা জানোয়ার, একটা জানোয়ার তুমি। আর দেখবেন এই জানোয়ারদের মধ্যে পুরো জানোয়ারি স্বভাবও আছে, পুরোপুরি জানোয়ারি স্বভাব, ঠিক না? আমি তো বলছি জানোয়ার, কিন্তু আল্লাহ পাক কি বলছেন? উলাইকা হুম শাররুল বারিয়া ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এগুলি চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ, কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ। এখন আমার কথা সত্য না আল্লাহর কথা সত্য? বুঝলেন কিভাবে? গোটা দুনিয়ার মধ্যে একটা কুকুর পাবেন না যে এই কুকুরের বাচ্চাকে রেখে মা অন্য জায়গায় চলে গেছে। কিন্তু এই মানুষ জানোয়ার নিজের বাচ্চাকে হত্যা করার হাজারো ঘটনা আছে কি নাই? হাজারো ঘটনা আছে। একটা কুকুরকেও কিছু দিলে
নেমখারামি করে না, কিন্তু মানুষকে এখন খাওয়াবেন একটু বেশি নেমখারামি করছে। আল্লাহ পাক নিজেই বলেন ইন্নাল ইনসানের রব্বিহি লাকানুত, মানুষ বহুত বড় নেমখারাম, বহুত বড় নেমখারাম। গোটা দুনিয়ার মধ্যে একটা বাচ্চা পাবেন না, একটা কুকুর পাবেন না যার বাচ্চাকে রেখে মা অন্য জায়গায় চলে গেছে। কিন্তু এই মানুষরূপী জানোয়ারের মধ্যে হাজারো ঘটনা আছে বাচ্চাকে রেখে মা অন্য জায়গায় চলে গেছে। এই মানুষরূপী জানোয়ারদের অবস্থা কি? নিজের বাচ্চাকে বাক্সের মধ্যে আটকায়া রাখছে জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে, নিজের বাচ্চা ড্রেনের মধ্যে ফালাইয়া দিছে, নিজের বাচ্চা প্যাকেটের মধ্যে আবদ্ধ করে রাস্তার মধ্যে ফেলে দিয়েছে। এই মানুষরূপী জানোয়ার, যাদের মধ্যে ঈমান থাকে না, ওরা মানুষ রূপী কিন্তু ওরা মানুষ না, ওরা পুরো একটা জানোয়ার হয়ে যায়। এই বিশ্বাস হলো মূল। যার বিশ্বাস আছে তার সব আছে, যার বিশ্বাস নাই তার কিছু নাই। বিশ্বাস ছাড়া কাজ করা যায় না। এই যত মানুষ দেখেন নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, দিন অনুযায়ী চলে না, এদের মূল জায়গায় সমস্যা, মূল জায়গা ঈমান। অনেকে বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান মজবুত। আসলে ভুল করছো ভাই, তোমার ঈমান না থাকার কারণে তুমি নামাজ পড়ো না। আমি উদাহরণস্বরূপ অনেক সময় বলি, তুমি ফজরের সময় ঘুমান্ত অবস্থায় আছো, হঠাৎ তোমার পাশে আইজি সাহেব বোঝাই দেখো, তুমি তাকাই আইজি সাহেব নামাজ পড়। বলে আমার তো গোসল ফরজ। বলে গরম পানি তো নাই, বলে ঠান্ডা পানির মধ্যে ডুবতে। অমনি দেখবে লাফায় পড়ছে ঠান্ডা পানির মধ্যে। কেন কথা বলেন? বাদদান আইজি যদি এসপি সাহেব বলে নাম এই ঠান্ডা পানির মধ্যে, বরফের পানির মধ্যে নামাজ পড়, যদি না পড়স 1 বছর জেল। আসেন একজনও নামাজ পড়বেন না? বাদদান এসপি সাহেব, ওসি সাহেব যদি কাছে গিয়া বলে, একজন দারোগাও গিয়ে কাছে গিয়া বলে ওঠ না ডান্ডা মারি তো নামাজ পড়াবো, কি তখন হুজুর আপত্তি করবেন? ভাই সমস্যা, ঠান্ডা, ভালো লাগতেছে না, জ্বর জ্বর ভাব, এখন নামাজ পড়বো না। যদি একজন পুলিশ গিয়ে আপনাকে বলে নামাজ পড়তে ওঠ, নাহলে পিঠে তোর চামড়া তুইলা ফালামো, এখানে যারা আছেন একজন লোক ঘুমাতে পারবেন না, সবাই গিয়ে নামাজ পড়বেন। তাই পুলিশের ভয়ে ঠান্ডা পানির মধ্যে গোসল করিয়া নামাজ পড়লেন, তা আমার মাওলা কি এত ছোট হয়ে গেল? হ্যাঁ, আমার মাওলা বারবার ডাক দিয়ে বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ। ওই যে বিশ্বাস করছেন পুলিশকে, আল্লাহকে বিশ্বাস করেন নাই, এর জন্য নামাজে দাঁড়ান নাই, এর জন্য নামাজে দাঁড়ান নাই। সমস্যা এখানে পুলিশকে ভয় করছেন, অথচ আল্লাহ পাক কি বলেছেন? ওয়ালা তাখশাউন নাস ওয়াখশাউনি, মানুষকে ভয় করিস না, আমাকে ভয় কর। আল্লাহ কি বলেছিলেন? ওয়ালা তাখাফুহুম ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন, তোমরা পুলিশকে ভয় করিও না, ওসি কে না, দারোগা কে না, এসপি কে না, আইজি কে না, এমপি কে না, মিনিস্টার কে নয়, আমেরিকা কে নয়, না রাশিয়া, না কামান, না বুলেট, গোটা দুনিয়ার কাউকে ভয় করা যাবে না। ভয় করতে হবে একমাত্র আল্লাহকে। ওয়ালা তাখাফুহুম ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন, কাউকে ভয় করিস না। অথচ দেখা যায় পুলিশের ভয়ে নামাজে দাঁড়াইছি, কিন্তু আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারলাম না। তাহলে সমস্যা কোন জায়গায়? হ্যাঁ, সমস্যা ইমানের, ইমান দুর্বল, আর কিচ্ছু না। যদি আজকে আমাকে বলা হয় নামাজ না পড়লে 3 বছর জেল, আর 3 বছর বাদ দান 6 মাস জেল, 6 মাস বাদ দান, তোকে 3 দিন জেলে রাখা হবে, একজন মানুষও পাবেন না নামাজ ছাড়বে, সবাই নামাজ পড়বে। অথচ আল্লাহ পাক কি বলেন? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার তো জাহান্নামের নাম, সাকার নামে জাহান্নামে থেকে প্রশ্ন করা হয় কপাল পোড়া বদনসিব, কোন জিনিসে তোদেরকে কঠিন জাহান্নামে নিয়ে আসছে? কেন আসছিস এখানে? এখানে কেউ আসে? এখানে আসছিস কেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলবে দুনিয়াতে নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না। তাই নামাজ না পড়া ডাইরেক্ট জাহান্নামে যাওয়ার কারণ, অথচ আপনি নামাজ পড়তেছেন না। আপনার সমস্যা কোন জায়গায়? কোরআনের বিশ্বাস নেই। আচ্ছা বলেন তো, এই আয়াতের উপরে যার বিশ্বাস আছে যে নামাজ না পড়লে জাহান্নাম,
সে কি নামাজ পড়বে না চাকরি করবে? সে নামাজ পড়বে না ব্যবসা করবে? সে নামাজ পড়বে না কাজ করবে? যদি তাকে শুলিতেও ঝুলিয়ে দেওয়া হয়, জেলের মধ্যে আবদ্ধ করা হয়, তোমাকে নামাজ পড়তে দেব না, তোমাকে শুলিতে ঝুলাইয়া দেব। তোমাকে নামাজ পড়তে দেব না, তোমাকে পিটান দেব। তোমাকে নামাজ পড়তে দেব না, তোমাকে বেঁধে রাখবো। বলবে যা ইচ্ছা তাই করো, কিন্তু আমি নামাজ ছাড়তে পারবো না। কয়জন আছি এখানে ঠিক মতো নামাজ পড়ি? কয়জন আছি 1 বছরের মধ্যে নামাজ কাজা হয় নাই? আরে বলেন, কয়জন আছি এখানে এক জীবনে নামাজ কাজা হয় নাই? কয়জন আছি 1 বছরে নামাজ কাজা হয় নাই, 6 মাসে নামাজ কাজা হয় নাই, 1 মাসে নামাজ কাজা হয় নাই? কয়জন? কয়জন আছি 1 বছরের মধ্যে জামাত কাজা হয় নাই? কয়জন আছি 20 বছরের মধ্যে জামাত কাজা হয় নাই? কি অবস্থা? অবস্থাটা কি? অথচ রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি দেওবন্দের এক অনুষ্ঠানে গেছেন, ভিড়াভিড়ির কারণে তাকবিরুল্লাহ ছুটিয়া গেছে। তাকবিরুল্লাহ ছুটিয়া গেছে। তিনি কি বললেন আফসোস করিয়া? আজকে 18 বছর পরে আমার তাকবিরুল্লাহ ছুটিয়া গেছে। কত বছর পরে? 18 বছর পরে। আমার দাদাজান রহমতুল্লাহ বয়ান আপনারা শুনছেন, দাদাজান রহমতুল্লাহ বয়ান। আমার দাদুকে প্রশ্ন করছে যখন মাদ্রাসা নতুন করছে, দাদাজান রহমতুল্লাহ আলাইহি বলে, তুমি তো আলেম ওলামা, তোলাবাদের খানা পাকাও, অনেক রাত্র হয়ে যায় ঘুমাইতে ঘুমাইতে, তোমার কি নামাজ কাজা হয় না? বলে আল্লাহর ফজলে আমার নামাজ কাজা হয় না। বলে কিভাবে তুমি ওঠো? বলে কে যেন আমাকে জাগায় দিয়ে যায়। আমার দাদাজানের বয়ান শুনছেন অনেকেই। আব্বাজান রহমতুল্লাহ আলাইহির কাছে আমার দাদাজান প্রশ্ন করছেন, আব্বাজানকে দাদাজান সৈয়দ বলতেন। বলে সৈয়দ, তোমার কি নামাজ কাজা হয় নাই? বলে বাবাজান আলহামদুলিল্লাহ আমার এখন পর্যন্ত এক ওয়াক্ত নামাজও কাজা হয় নাই। তখন আব্বাজানের বয়স কত? 35 বছর। আমার দাদাজানের মুখে বয়ানটা শুনিয়েন। অত চরমনায় মুজাহিদ হবেন, নামাজ কাজা হবে। চরমনায় মুজাহিদ হবেন, তাকবিরুল্লাহ পাবেন না। চরমনায় মুজাহিদ হবেন, খুশু খুশু থাকবে না। এটা হবে না, এইটা হবে না। পাবন্দির সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে হবে। নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার কারণ। অথচ আমরা নামাজ পড়ি না, ইমানের মধ্যে ত্রুটি। কি কথা ঠিক না? পর্দা করি না। এই পর্দা করি না কেন? ইমানের ত্রুটি, অন্য কিছু না। এখন কি পরিমাণে পর্দা করবেন? কিছু তো ফাঁসিক বের হইছে যারা বলে মুখ খোলা রাখলেও যথেষ্ট, অমুক লাগবে না, তমুক লাগবে না, অমুক লাগবে না, তমুক লাগবে না। ফাঁসেক আছে না? চমৎকার এক জবাব দিছেন আরশাদ মাদানী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। তার কাছে সাংবাদিকরা প্রশ্ন করছে কি পরিমাণে পর্দা করব, মহিলারা কি পরিমাণে পর্দা করবে? বলে যার লজ্জা যেই পরিমাণ তার পর্দা সেই পরিমাণ। বাস, যার লজ্জা যেই পরিমাণ তার পর্দা। এই যে উলঙ্গ হয়ে যেগুলো রাস্তায় হাটে দেখেন না, এগুলো একটাও লজ্জা নাই, কিন্তু একটারও লজ্জা নাই। লজ্জা যদি থাকতো তাহলে বোরখাবিহীন রাস্তায় বের হইল কিভাবে? এটা হয় কিভাবে? ওর লজ্জা নাই। আর হাদিসের মধ্যে আসছে যখন তোমার লজ্জা উঠে যায়, এখন তোমার যা মনে চায় তাই তুমি করতে পারো। কি কথা ঠিক না? ঈমান সবচেয়ে দামি। ঈমান সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নাই। ঈমান হলো এমন মূল্যবান রত্ন, এমন দামি জিনিস, কেউ যদি ঈমান নিয়ে আসে, কোনো আমলও না করে, একদিন না একদিন জাহান্নাম থেকে আল্লাহ পাক বের করে দিবেন। এত দামি জিনিস। এরপর আল্লাহ পাক উদখুলু ফিস সিলমি কাফা, ঈমানদারেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রাহনুমাই করার জন্য, আমাদেরকে রাহনুমাই করার জন্য, পথ প্রদর্শন করার জন্য দুনিয়াতে আসছেন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশধর। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়ায় ছিলেন, সেখান থেকে মিশরে গেলেন। মিশরের ফেরাউন এ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা ফেরাউন না, এর নাম হলো খারতুশ।
মিশরের তখন যে ফেরাউন ছিল, মানে মিশরের যে বাদশাহ, তাকে ফেরাউন বলা হইতো, তার নাম খারতুশ। এই খারতুশ নবী ইব্রাহিম আলাইহিসসালামের বিবি সারার উপরে আসক্ত হইলেন। তিনি খুব সুন্দরী সুশ্রী ছিলেন। সারা আলাইহিসসালাম তার বিরুদ্ধে আল্লাহর কাছে হাত তুললেন। অমনি কম্পন সৃষ্টি হয়ে গেছে, জমিনের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে গেছে, তার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। এবার ফেরাউন বুঝছে এ যেমন তেমন মহিলা না, একজন আল্লাহ পাকের খাস বাদী, খাস ওলি। তিনি খুশি হয়ে তার মেয়ে হাজেরাকে সারা আলাইহিসসালামকে হাদিয়া দিলেন, লেউন্ডি হিসাবে, বান্দি হিসাবে। হাজেরা আলাইহিসসালামকে সারা আলাইহিসসালাম নবী ইব্রাহিম আলাইহিসসালামের সাথে বিয়া দিয়ে দিলেন। সেই ঘরেই নবী ইসমাইল আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। আল্লাহ পাক পরীক্ষা শুরু করলেন। এবার পরীক্ষায় পাশ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিসসালাম বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ করেছেন, কঠিন কঠিন পরীক্ষা দিয়েছেন। আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পরীক্ষা দেন, তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে কিভাবে পাশ করা যায়। কিন্তু আল্লাহর কাছে দোয়া করি, মাওলা হে পরীক্ষাবিহীন পাশ করায় দাও। তুমি পরীক্ষা নিলে আমরা পাশ করতে পারবো না, যদি নেও যোগ্যতাও তুমি দাও। আর আমরা চাই পরীক্ষাবিহীন আমাদের মতো দুর্বল ছাত্রদেরকে পাশ করায় দাও। সাধারণ আল্লাহুম্মা আমিন। নবী ইব্রাহিম আলাইহিসসালাম বয়স যখন 90, তখন হাজেরা আলাইহিসসালাম ঘরে বাচ্চা সন্তান জন্মগ্রহণ করছেন, যার নাম ইসমাইল। আল্লাহ পাক বলেন হিজরাত করো, বনবাসী দিয়ে আসো। আজকে মক্কা নগরীকে আমরা যেখানে এখন কাবা দেখি, নবী ইব্রাহিম আলাইহিসসালাম হজরত ইসমাইল আলাইহিসসালাম সহ হাজের আলাইহিসসালাম সেখানে নিয়ে আসতেছেন। যখনই জিবরিল আলাইহিসসালাম পথ প্রদর্শন করেন, কোনো সুন্দর ভূমি দেখেন, উর্বর কোনো ভূমি দেখেন যেখানে শাক সবজি গাছপালা আছে, ইব্রাহিম আলাইহিসসালাম বলেন জিবরাইল, এখানেই কি আমাদের সেই বনবাসের জায়গা, হিজরতের জায়গা? করে না, এখানে না, সামনে চলো। আবার খুব সুন্দর জায়গা দেখেন, এখানে করে না, সামনে চলো। এরকম চলতে 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 মক্কা নগরীতে চলে আসছে, যেখানে গাছ নাই, পালা নাই, কিচ্ছু নাই, মানুষের বসবাস নাই। নবী ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, ইব্রাহিম জিবরিল আলাইহিসসালাম, এখানেই তোমার সেই জায়গা। বলে এখানে থাকবো কিভাবে? বলে এটা আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের ইশকাল নেই, কোনো প্রশ্ন নেই। আল্লাহর উপরে কোনো প্রশ্ন তোলা যাবে না, কোনো প্রশ্ন তোলা যাবে না। ব্যাস, রাজি, আল্লাহ পাকের দোস্ত, রাজি থাকবো। কিছু খাজুর পানি হাজের আলাইহিসসালামকে দিয়ে রওনা করলেন। বলে কোথায় যান? বলে আমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন সিরিয়ায় চলে যেতে বলছেন। বলে আমাদের অবস্থা কি? এই পানি আর খাজুর কয়দিন থাকবে? এটা কি আপনার ইচ্ছা? করে না। কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। দ্বিতীয় কোনো কথা নেই, বান্দি রাজি, কোনো কথা নেই, কোনো কথা নেই। বাস, এরপর ঘটনা আপনারা জানেন, সেদিকে যাব না। যদি ইব্রাহিম আলাইহিসসালাম তার একমাত্র পুত্রকে আল্লাহর ইচ্ছায় সেই মরুভূমির মধ্যে রাখতে পারেন, হাজরা আলাইহিসসালামকে সেখানে রাখতে পারেন, আবার আল্লাহর হুকুমে তাদেরকে রেখে তিনি যদি চলে যেতে পারেন, তাহলে আল্লাহর হুকুমে আমরা ত্যাগ করতে পারবো না কেন? কারণটা কোথায়? এই ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কেন উল্লেখ করেছেন? কারণটা কি? শিক্ষা নেওয়ার জন্য। তোমাদের উপরে এই বিপদ আসলে আমান্না সাল্লাম না, বাস, কোনো কথা নাই। যদি আল্লাহ পাক বলেন, আমি মুমিন হিসাবে মাথা নত করতে বাধ্য। বাস, এবার শুরু হয়ে গেছে পরীক্ষা। বাস, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইল আলাইহিসসালামকে জবে দেওয়ার আদেশ করলেন। নবী ইব্রাহিম আলাইহিসসালাম জবে করার জন্য আসছেন। আমি একেবারে সংক্ষিপ্তভাবে বলবো। ইসমাইল আলাইহিসসালামকে ফানজুর মাজা তারা, বাস, ইসমাইল আলাইহিসসালাম বলেন, ইয়া আবাতি ফাল মা তুকমার, তোমার যে আদেশ করছে জবাই দিয়ে দাও। এ মুসলমান, যদি ইসমাইল আলাইহিসসালাম অল্প বয়সে, তখন বড় হন নাই, এই বয়সে যদি মাওলার হুকুম পালন করতে গিয়ে ছুরির নিচে নিজের সম্মতিতে গর্দানকে ঝুঁকাইয়া দিতে পারে, তাহলে আমরা কেন আল্লাহর হুকুম পালন করার জন্য নিজের জীবনকে বিসর্জন দিতে পারবো না? কারণটা কি?
সেখানেও পাস, 100 মার্কসে পাস করছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানেই তাদের বসবাসের জায়গা করলেন, ঝমঝম করে সৃষ্টি করেছেন। সেই বংশের থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 570 ঈসাই সালে দুনিয়াতে আসছেন। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 610 ঈসাই সালে নবুয়তি পেলেন। কি কথা ঠিক না? এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস দাওয়াতি কাজ শুরু করছেন, দাওয়াত শুরু করছেন। দাওয়াত দিতে গিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস কি পরিমাণের কষ্ট করছে যার কোনো শেষ নাই, সীমা নাই। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরেমের মধ্যে নামাজরত অবস্থায় ছিলেন। আবু জেহেল্লা, উতবা সাহেবা ওই পাশে বসা, বলতে পারে কে আসো তোদের মধ্যে যে অমুক গোত্রের উটের নারী ভুঁড়ি যখন মোহাম্মদ সিজদার মধ্যে যাবে তার ঘাড়ের মধ্যে কে চাপিয়ে দিতে পারবো? এক শয়তান উঠে বলে আমি পারবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিজদায় পড়লেন, সেই উটের পচা নারী ভুঁড়ি আমার নবীর মাথার উপরে চাপিয়ে দিস। নবী মাথা তুলতে পারতেছেন না। ফাতেমা রাদিয়াল্লাহু, ছোট বাচ্চা, কে যেন খবর দিছে যে তোমার আব্বুর অবস্থায় আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান, আমি দেখতেছিলাম কিন্তু কিছু করার নেই, আমি আমার নবীকে সাহায্য করতে পারতেছিলাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আসছেন, কোনো রকম কষ্ট করিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শির মুবারক থেকে উটের নারী ভুঁড়ি উঠাইয়া দিছে। নবী মাথা তুললেন, আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহ অমুককে 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 অমুক কিছু বিচার করো। রাবি বলেন আল্লাহর কসম, আমার নবী চাঁদের কথা উল্লেখ করেছেন, আমি বদরের ময়দানে দেখেছি অমুক জায়গায় সেইটা পড়া অবস্থা আছে, অমুক জায়গায় পড়া অবস্থা আছে, অমুক জায়গায় পড়া অবস্থা আছে। তীর মিস হয় কিন্তু আমার নবীর দোয়া বরদোয়া মিস হয় না। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ অবস্থায় রাখছে। 1-2 বছর না, কয় বছর? 3 বছর। খানা নাই, পিনা নাই, পানি নাই, কেউ কথা বলে না। আহা, গাছের পাতাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগলের বড়ির ন্যায় পায়খানা করছে। সেই মুসলমানদের সাথে মহিলারাও ছিল, না খেতে খেতে স্তন্য শুকায় গেছে। বাচ্চারাও ছিল, যখন মায়ের বুকের মধ্যে টান দেয়, দুধ না পেয়ে ঠাট্টা মারিয়া চিল্লান দেয়, কিন্তু ইমান সারে নাই, ইমান সারে না, বের হয়ে যায় নাই, বের হয়ে যায় নাই। আমার নবীর সঙ্গী সাথী তো ছাড়ে নেই, মেয়েগুলো ছাড়ে নেই। শিয়াবে আবু তালেবের মধ্যে তোমার আমার উপায়টাকে আমি তো বুঝি না। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফে গেছেন দাওয়াত দেওয়ার জন্য, যে মক্কাবাসী যেহেতু আমার দাওয়াত শুনে না, হয়তো হালিমা সাদিয়ার গোষ্ঠী আমার দাওয়াত শুনবে, সেখানে বহুত আশা করে দাওয়াত দেওয়ার জন্য গেছেন, দাওয়াত দেওয়ার জন্য গেছেন, কিন্তু তার আশা ভরসা সব উল্টা হয়ে গেছে। যখন তিনি তায়েফে গেলেন, কাফেরা বলতেছে একটা পাগল আসছে মক্কা থেকে, পাথর মারো। যুবকরা পাগলের কথা শুনে কেউ টার্গেট করছে কে কয়টা পাথর নাকে লাগাতে পারে, কে কয়টা পাথর চোখের মধ্যে লাগাতে পারে, কে কয়টা পাথর মাথার মধ্যে লাগাতে পারে, কে কয়টা পাথর চেহারার মধ্যে লাগাতে পারে। আমার নবীর 1 ফোঁটা রক্তের দাম গোটা আসমান জমি বিক্রি করলে হতে পারে না। দেখেন কি পরিমাণে রক্ত ঝরছে। আমার নবীর রক্ত ঝরতে ঝরতে জুতা মোবারক রক্তে আটকিয়া গেছে, খুলতে পারেন না, এত রক্ত ঝরছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাথরে বসে পড়লেন। আল্লাহ পাক সহ্য করতে পারলেন না, জিবরাইলকে বললেন যাও জিবরাইল আমার নবীর অনুমতি নাও।
সে যদি অনুমতি দেয় গোটা তায়েফবাসী উল্টায় ফালায়া দাও, ওরা বুঝুক পাথর মারার স্বাদটা কি। জিবরিল আলাইহিস সালাতু আসছে নবীর অনুমতি নেওয়ার জন্য, বললেন জিব্রাইল ওরা হয়তো ঈমান আনবে না, ওরা হয়তো ইসলাম গ্রহণ করবে না, কিন্তু ওদের সন্তানরা তো ইসলাম গ্রহণ করবে। যদি ওদেরকে মেরেই ফেলো তো আমি কার কাছে দাওয়াত দেব? এটা হলো দায়ীদের চরিত্র। দায়ীদেরকে মারবে, কটূক্তি করবে, গালি দিবে, অত্যাচার করবে, অবিচার করবে, কিন্তু দায়ীদেরকে সতর্ক থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে। আমার এই নবীর ঘটনা মনে রাখতে হবে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে গিয়ে কি সাধনা করছে, কি ত্যাগ করছে, আমরা কি করতেছি। আজকে আমাদেরকে যদি একটু খারাপ খাওয়ায় আমরা রাগ করি, একটু আদর অভ্যর্থনা কম করলে খেপে যায়, হাদিয়া তোফা কম দিলে চটে যায়। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিয়া তোফা তো দূরের কথা, রক্ত ঝরাইছে দাওয়াত দিতে গিয়ে। এরপর নবী আলাইহিস সালাম হিজরত করতে বাধ্য হয়েছেন, অথচ নিজের বাবার দেশ, দাদার দেশ, নবী ইসমাইলের দেশ, যে নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণেই মক্কা এত সম্মানিত, যার কারণে ঝমঝম কুয়া, অথচ তার বংশের থেকে তাকে আজকে ভিতর তার বংশের সব কিছু থাকা সত্ত্বেও তাকে মক্কায় থাকতে দিবে না, শুধু দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে। নবী আলাইহিস সালাতু হিজরত করলেন। গারে সুরের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে মাথা দিয়ে আরাম করতেছিলেন। আমার নবীকে সাহাবারা কি মহব্বত করতেন, কি ভালোবাসতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু বিশ্রাম করছেন, আরাম করতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় চিরে চিরে পাহাড়ের সমস্ত সাপের গর্তগুলি মারতেছে, কিন্তু একটা গর্ত মারার কাপড় তার কাছে নাই। পায়ের গোড়ালো দিয়ে আটকায় ফেলাইস। একটা সাপ বারবার তারপরে আঘাত করতেছে, বিষে সহ্য করতে পারতেছিলেন না, তার অজান্তে চোখের থেকে পানি বের হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা মুবারকের উপরে এক ফোঁটা পানি পড়ছে। নবী চক্ষু মেললেন, দেখেন আবু বকরের চেহারা পরিবর্তন হয়ে গেছে, চোখে পানি টলটল করতেছে, বাইয়া বাইয়া পড়তেছে। আল্লাহ নবী বলেন, আবু বকর কি হয়েছে, তুমি কান্দো কেন? বলে, ইয়া নবী আল্লাহ, আপনি আরাম করতেছেন, গর্তগুলি তো কাপড় দিয়ে মারছি, কিন্তু একটা গর্ত মারার কাপড় আমার কাছে নাই, আমি পার গোড়ালু দিয়ে চাপে ধরছি, লেকিন ভিতর থেকে সাপ বারবার আঘাত করতেছে। নবী বললেন, ছাড়ো না কেন, আমাকে জাগাও না কেন? বলে, ইয়া নবী আল্লাহ, আপনার এক মুহূর্তের ঘুম আমার হাজার আবু বকরের চেয়ে অনেক বেশি দামি। কি করলাম? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আবু বকর ছেড়ে দাও, আমাকে কামড়াবার জন্য আসে নাই, আমি এখানে থাকবো, হিজরত করে এখানে অপেক্ষা করব, বিশ্রাম নেব। এই জন্য আমার সাথে দেখা করার জন্য শত বছর পর্যন্ত তারা অপেক্ষায় আছে, ছেড়ে দাও। নবী আলাইহিস সালাম কাঁটা ঘায়ের উপরে থুক মারলেন, সমস্ত বিষ পানি হয়ে গেছে। দেখেন আমার নবীকে কি মুহাব্বত সাহাবারা করতেন, যা চিন্তাও করা যায় না। ষষ্ঠ হিজরিতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওমরা করার জন্য বের হলেন। হুদায়বিয়া জায়গা যাওয়ার পরে কাফেররা তাকে আর ঢুকতে দেবে না। বুদাইল আসছে,
আসিয়া বলতেছে তোমাকে ঢুকতে দেওয়া হবে না। গোটা মক্কাবাসী তোমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিছে এবং সমস্ত গোত্রের লোক ডাকা হয়েছে। নবী আলাইহিস সালাম বললেন, তাহলে আমরা একটা কাজ করি। অন্যান্য সাহাবারা পরামর্শ দিলেন, যারা ঘর বাড়ি ছেড়ে গেছে আমরা তারা ঘর বাড়িকে অবরুদ্ধ করি, তাহলে তারা ফিরে আসবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন, আমরা তো যুদ্ধের জন্য আসিনি, ওমরা করার জন্য আসছি, কাজে তারা যুদ্ধ শুরু না করা পর্যন্ত আমরা যুদ্ধ করব না। আল্লাহ নবী বললেন, ঠিকই বলছো তুমি, আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই, ওমরা করার জন্য আসছি। এরপরে নবী আলাইহিস সালামের কাছে ইবনে মাসউদ আসছে, ওরওয়া ইবনে মাসউদ সাকাফি। আসিয়া বলতেছে, আপনি কি চান গোরা আরবদেরকে ধ্বংস করে ফেলবেন? কেউ কি পারছে? পারে নাই, আপনিও পারবেন না। যদি আপনি আরবদেরকে ধ্বংস করতে না পারেন তাহলে আপনি বেহুদা চেষ্টা কেন করবেন? আর আরবরা যদি আপনার উপরে হামলা করে তাহলে আমি আপনার পাশে কোনো ভদ্রলোক দেখছি না, কোনো ভালো লোক দেখছি না, জ্ঞানী লোক দেখছি না, কিছু নিম্ন বর্ণের লোক আছে। এই কথা শোনার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করে বললেন, যা তুই তোর লাতের নিচে স্থান গিয়ে চাটা দে। তুই কি ভাবছো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে আমরা চলে যাব? তা কোনোদিন সম্ভব না। উরওয়া ইবনে মাসউদ বললেন, ইনি কে? বলে আবু বকর। বলে হ্যাঁ, তার উপরে সে আমি তার কাছে ঋণী, আমাকে একটা সাহায্য করছিল, আমি সেইটা এখনো পরিশোধ করতে পারি নাই। এরপরে উরওয়া ইবনে মাসউদ কথা বলার সময় নবী আলাইহিস সালাম দাড়ি মুবারকে বারবার হাত দিতেছিলেন, বারবার হাত দিতেছিলেন। অমনি এক সাহাবী মুগীর ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তলোয়ারের বাঁট দিয়ে বলছে, এই বেঈমান, আমার নবীর চেহারার মধ্যে হাত দিবি না, খবরদার। নবী আলাইহিস সালাম এত মহাব্বত, এত ভালোবাসতেন যা চিন্তাও করা যায় না। নবী আলাইহিস সালামকে ইবনে মাসউদ বললে, ইনি কে? বলে মুগীর ইবনে শুবা। বলে আরে গাদ্দার, আজকেও তোর ঋণের বোঝা আমি বহন করতেছি। সে তার ভাইয়ের ছেলে মুগীর ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে বেঈমানের যুগে, কুফরির যুগে হত্যা করছিল, তার দিয়াত তাকে পূরণ করতে হয়েছে। এরপরে ইবনে মাসউদ চলে গেছেন। যাওয়ার পরে মক্কাবাসীকে বলতেছে, তোমরা কার বিরুদ্ধে লড়াই করতে চাও? আমি পারস্যের সম্রাটের কাছে গেছি, রোমের সম্রাটের কাছে গেছি, আমি গেছি হাবশার সম্রাটের কাছে, বহু বাদশার দরবারে আমি গেছি, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা যেইভাবে তাকে শ্রদ্ধা করে, সম্মান করে, ইজ্জত করে, গোটা দুনিয়ার কোনো মানুষ এরকম মানুষকে ইজ্জত করে না। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুক ফেলায়, কে কার আগে হাত থেকে সেই থুক নিয়ে যাবে সে জন্য ব্যস্ত হয়ে যায়। কারোর হাতের মধ্যে থুক পড়লে চেহারায় মালিশ করে, শরীরের মধ্যে মালিশ করে। যদি কেউ থুক না পায় তাহলে যে পেয়েছে তার শরীরের মধ্যে মালিশ করে আবার তার চেহারার মধ্যে লাগায়। নবী আলাইহিস সালাম উযু থেকে যখন উযু শেষ করে, অবশ্যই উযুর পানি কে নিবে, কে থেকে বরকত হাসিল করবে, তার জন্য পাগল হয়ে যায়। যে গ্রহণ করে সে মাথায় মাখে, চেহারায় দেয়, এবং যে পায় না তারা তার চেহারার মধ্যে হাত দিয়ে নিজেদের মুখের মধ্যে দেয়। নবী আলাইহিস সালামের যদি দাড়ি মোবারক, চুল মোবারক পড়ে যায় তাহলে বরকতের জন্য তারা উঠায় নেয়। এমনকি সম্মান এবং ইজ্জতের কারণে, আজমতের কারণে, শ্রদ্ধার কারণে তার দিকে তাকিয়ে কথা বলে না, নিম্ন স্বরে কথা বলে, যা বলে তাই তারা শুনে। গোটা দুনিয়ার কোনো বাহিনী নবী মুহাম্মদের এই দলের সাথে যুদ্ধ করে বিজয় হতে পারবেন না। আমার নবীকে তারা এত শ্রদ্ধা করছে, এত সম্মান করছে, এত ইজ্জত করছে। নবী আলাইহিস সালামকে এত মুহাব্বত সাহাবারা করতেন। নবী আলাইহিস সালাম একদিন সিঙ্গা লাগালেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু বললেন, এই রক্তগুলি বাহিরে দাফন করে দাও। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে এসে বললেন যে দাফন করে ফেলছি। বলে কোথায় দাফন করছো?
তাহলে আমি আমার পেটের মধ্যে দাফন করে দিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যার রক্তের সাথে আমার রক্ত মিশ্রিত হয়েছে ওই রক্ত কোনোদিন জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু, মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর মোবারক অথবা মাথা মোবারক থেকে যখন ওই বল্লম উঠে ফেলা হয়েছে, ফুলকি মেরিয়া রক্ত বের হয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্ত হযরত মালিক রাদিয়াল্লাহু চুমুক দিয়ে খেয়ে ফেলছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যার রক্তের সাথে আমার রক্ত মিশ্রিত হয়েছে সেই রক্ত কোনোদিন জাহান্নামে যাবে না। এত মুহাব্বত সাহাবায়ে কেরাম করতেন। তাদের ত্যাগের নমুনা কি আপনারা জানেন? যখন হুদাইবিয়া সন্ধি চলতেছিল, সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাফেরের পক্ষে পরবর্তীতে ফখরে মক্কা শহরে মুসলমান হয়ে গেছে, তিনি কাফেরদের পক্ষে রাইটার ছিল, কাতেব ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চুক্তিবদ্ধ এখনো পর্যন্ত দস্তখত হয় নাই। এর মধ্যে আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা হাজির, হাতের মধ্যে বেড়ি লাগানো, বলেন, ইয়া নবী আল্লাহ, আমি মুসলমান হওয়ার কারণে আমার হাতের মধ্যে বেড়ি লাগিয়ে দিছে, আমাকে মারছে, পিটান দিছে, এত কষ্ট দিছে, আমাকে নিয়ে চলেন। অথচ তিনি ছিলেন সুহাইল রাদিয়াল্লাহু ছেলে। সুহাইল রাদিয়াল্লাহু বললেন যে না, যদি আবু জন্দলকে না দেওয়া হয় আমি এই চুক্তির মধ্যে দস্তখত করব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওকে আমার কাছে ভিক্ষা দাও, আমার কাছে ভিক্ষা দাও। কিন্তু মানে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই মুহূর্তে কি অবস্থা আমরা সবাই বুঝতে পারি। সবাই তলোয়ারকে কোষমুক্ত করছেন, যুদ্ধ করবেন, চুক্তিপত্রে তারা দস্তখত করবেন না যদি আবু জন্দলকে না দেওয়া হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যত অনুরোধ করলেন মানলেন না। এরপর তিনি বললেন, আবু জান্দাল ধৈর্য ধারণ করো, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। ইসলাম ছাড়েন নেই, ইমান ছাড়েন নেই, চলে গেছেন। আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আসছেন মক্কা হিজরাত করে, মক্কার থেকে কাফেররা নেয়ার জন্য আসছে। বাস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়া নবী আল্লাহ, আমি যদি এখন যাই আমার অবস্থা কি হবে? আমাকে পিটিয়ে মেরে ফেলবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার চুক্তি মানতে হবে, আমি চুক্তির খেলাফ করতে পারবো না, তোমাকে যেতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা অনুযায়ী রওনা করলেন। ইমান ছাড়েন নাই, ইসলাম ছাড়েন নাই, পালায়ন করেন নাই। এখন কি করবে? কাফেররা তো মারবে। পথে মধ্যে এক কাফেরকে বলতেছে, তোমার তলোয়ারটা খুবই সুন্দর, অনেক আকর্ষণীয় এক তলোয়ার। যখনই তারিফ করছে, বলছে, হ্যাঁ আমার তলোয়ারটা খুবই ভালো, অনেক উত্তম তলোয়ার। দেখো আমি যত মানুষের পরীক্ষা করছি আজ পর্যন্ত ফেল করি নাই, দেখো না আমার তলোয়ার কত সুন্দর। যখন আবু বসর রাদিয়াল্লাহু তাআলার কাছে তলোয়ার দিছে, সে কাফেরের পরীক্ষা চালাই দিছে। পরীক্ষা চালাবার সাকসেস হয়ে গেছে, সাথী কাপড় তো ভাগছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছেন, বলি, ইয়া নবী আল্লাহ, আমার সাথীকে তো পরীক্ষা করছে সাকসেস, বাকি তো পরীক্ষা আমার উপরে করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই কি অবস্থা, তো যুদ্ধের উস্কানি, এ তো যুদ্ধের উস্কানি। কিন্তু আবু বসর রাদিয়াল্লাহু বললেন, ইয়া নবী আল্লাহ, আপনি তো আপনার ওয়াদা পালন করছেন, আমি আমার কৌশলে ফিরে আসছি। বলেন, না, যদি তার সাথী থাকতো তাহলে কি করতাম? আবু বসর রাদিয়াল্লাহু বললেন, বুঝছেন যে আবার যদি কাফেররা আসে আমাকে ফেরত দিবে। তিনি চলে গেলেন পাহাড়ে, যেখানে গাছ নাই, পালা নাই, তরু নাই, পানি নাই, ইমান ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই, কিচ্ছু ছাড়ে নাই। এখনই মক্কার থেকে যারাই হিজরত করে আসে তার সেই পাহাড়ে অবস্থান করে, যেহেতু মদিনায় গেলে ফেরত দিবে। ছোটখাটো একটা দল হয়ে গেছে, এখন খাবে কি, পাবে কোথায়? ওই কাফেররা ওই সিরিয়ার পথে ওই পথ দিয়ে যেত, কারণ তোমাদের জন্য যেহেতু আমরা এখানে কষ্ট করতেছি, খাদ্য তোমরাই দিবা। এখন তারা তার উপর আক্রমণ করে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী মুহাম্মদ, আমরা ওই চুক্তি রাখতে চাই না, ওই চুক্তিকে উঠাই দিতে চাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চিঠি রাখলেন আবু বসর রাদিয়াল্লাহু তাআলার কাছে, তখন তিনি অসুস্থ। চিঠি মুখের কাছে নিয়ে, বুকের মধ্যে নিয়ে তিনি কি বললেন, আমার আর যাওয়ার সময় নাই, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলাম। এই করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি এই ঘটনাগুলি শোনাবার কারণটা কি? আমাদেরকে ত্যাগ করতে হবে, চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে। আমার নবী সেই কষ্টের দিন আজকে আমাদের সামনে বিলীন হয়ে যাবে, আর আমরা চেয়ে চেয়ে দেখবো এইটা নবী মুহাম্মদের উম্মতের কাজ হতে পারে না।
সাধনা করতে হবে। সাধনা, সাধনা ছাড়া হবে না, সাধনা ছাড়া হয় না। আজকে চরমাইতে আসছেন, সাধনা করতেছেন, এখানে তাবু নাই, খাওয়ার ব্যবস্থা নাই, পানি নাই, কিচ্ছু নাই। গিয়ে দেখেন যারা 6 নম্বর মাঠের মধ্যে আছে, সেখানে কিচ্ছু নাই, কিন্তু সাধনা। এই সাধনা করবেন। আল্লাহ জিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যদি মাওলাকে পাওয়ার জন্য সাধনা করেন, আমার মাওলাকে পাওয়ার বহুত রাস্তা আমার মাওলাই খুলে দেবেন ইনশাআল্লাহ। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, আংশিক না, আংশিক না। তোমার মাথার মধ্যে ইসলাম থাকা চাই, তোমার চেহারার মধ্যে ইসলাম থাকা চাই, তোমার পোশাকের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার ঘরের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার মেয়ের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার ভাইয়ের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার কর্মচারীর মধ্যে ইসলাম থাকা চাই, তোমার ব্যবসার মধ্যে ইসলাম থাকা চাই, আর তোমার দলের মধ্যে ইসলাম না থাকা চাই। হ্যাঁ, দলের মধ্যে ইসলাম না থাকা চাই, ঠিক না? নেতার মধ্যে ইসলাম না থাকা চাই, কথা ঠিক না? দলের মধ্যেও, নেতার মধ্যেও ইসলাম থাকা চাই। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। যার সাথে তার মহব্বত, তার সাথে তার কিয়ামত। খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মসজিদ থেকে নামলাম। অমনি এক সাহাবী প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, কিয়ামত কবে হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের খবর নেস। কিয়ামতের জন্য কি জোগাড় করছো? বলে, কোনো কিচ্ছু জোগাড় করতে পারি নাই। আমার ঢের নামাজ নাই, ঢের রোজার নেক নাই, ঢের জিকির তেলাওয়াতের নেক নাই, নেকের কোনো পাহাড় আমার কাছে নাই। শুধু এতটুকু জোগাড় করছি, আল্লাহ আল্লাহ রসুলকে মহাব্বত করি। নবী তোমাকে নেতা মানছি, তোমাকে মহাব্বত করছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে মহাব্বত করবে, যে যাকে ভালোবাসবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। তার মানে যারা কার্ল মার্কস, মাওশুতুন, আব্রাহাম লিঙ্কন, যারা অ্যারিস্টটল, মন্টেস্কো, প্যালেটো, শেখ সাহেব, জিয়াউর রহমান সাহেব, এরশাদ সাহেব, বর্তমান প্রাইম মিনিস্টার, বিগত প্রাইম মিনিস্টার, যে যাকে নেতা মানবে, মহাব্বত করবে, কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে, অনুসারীরাও সেখানে চলে যাবে। আর যারা আল্লাহর রসুলকে মহাব্বত করবে, আল্লাহর রসুলকে মহাব্বত করবে, আল্লাহর রসুলকে নেতা মানবে, হক্কানি উলামায়ে কেরামকে নেতা মানবে, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল আমাদের সামনে থাকবে, উলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে যাবে আমরা সেখানে চলে যাবে ইনশাআল্লাহ। আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাব। শোনো, দেখো আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াওমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। খুব ভালো মতো বুঝেন, ইয়াওমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। কে কাকে নেতা মানস, কে কার দল করছ, কোন দলের পিছনে ঘুরছ, কোন দলের পিছনে হাঁটছ, মাথা কার অনুযায়ী সাজাইছ, চেহারা কার অনুযায়ী সাজাইছ, কার নমুনায় পোশাক পরিধান করেছ, কার নমুনায় দল এবং আদর্শ সৃষ্টি করেছ। যে চার নমুনায় আদর্শে তার দল, তার নেতা, তার গোষ্ঠী, তার বংশ, তার পরিবারকে সাজাবে, আল্লাহ নবীর সাথে তাদের কিয়ামত হবে না, বরং তাদের সাথে তাদের কিয়ামত হবে। কিয়ামতের ময়দানে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকবেন, আয় আমার উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করাবো। মান শারিবা লাম ইয়াজমা আবাদা। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, যারা এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। আলহামদুলিল্লাহ। সমস্ত মানুষ দৌড় দিবে পানি পান করার জন্য। কি আমাদের ভয়াবহ অবস্থা। পথের মধ্যে একদল লোকদেরকে ফেরেশতা আটকায় ফেলাইবে,
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ছেড়ে দাও আমার উম্মতদেরকে, হাউজে কাউসারে পানি পান করাবো। ফেরেশতারা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, আপনি তো জানেন না এই কপাল পরা বদমাশ, আপনি দুনিয়া থেকে আসার পর নামাজ পড়তো না, রোজা রাখতো না, পর্দা করতো না, আপনার অনুযায়ী মাথা সাজাইতো না, চেহারা আপনার অনুযায়ী ছিল না, পোশাকের মধ্যে আপনার কোনো নমুনা ছিল না, দলের মধ্যে ছিল না, তার মেয়ের মধ্যে ছিল না, তার ছেলের মধ্যে ছিল না, তার ব্যবসার মধ্যে ছিল না। বরং জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুনেন যে আপনার দল করছে, আপনাকে নেতা মানছে, আপনার আদর্শ অনুযায়ী চলছে, তাদেরকে কত কটূক্তি করছে, তাদেরকে কত নির্যাতন করছে, তাদেরকে কত মারপিট করছে, তাদেরকে ঘৃণা করছে, তাদেরকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার কত চক্রান্ত করছে। আপনার দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে, দিনকে পরিবর্তন করিয়া আপনার দিনের নমুনায় পরিবর্তন করিয়া অন্য আদর্শ, অন্য নমুনা সাবমিট করার চেষ্টা তারা করছে। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজা মুবারকের মধ্যে দাগ লাগিয়া যাবে, কষ্ট লাগিয়া যাবে। অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, সোকান সোকান সোকান, তোরা আমার উম্মত না, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, আমার পর্দালা মা বোনেরা, কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো? খবরদার খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া যাইও না। চরমনায় তোমাদেরকে কেন ডাক দেওয়া হয়? এখানে দুনিয়ার কোনো স্বার্থে তোমাদেরকে ডাক দেওয়া হয় না। আমার দাদাজান রহমাতুল্লাহ এই বাগান সাজায় গেছেন, আমার আব্বাজান রহমাতুল্লাহ এই বাগানের জন্য বহু সাধনা করছেন, কিন্তু আমাদের কোনো যোগ্যতা নাই। আমাদের সমস্ত ভাইরা, সমস্ত মুজাহিদরা, সমস্ত ওলামায়ে কেরাম, তোমরা যারা আছো সবাই বাগান সাজাবার জন্য চেষ্টা করতে আছো। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। চরমনাইতে আসার উদ্দেশ্য কোনো দুনিয়া না, এখানে দুনিয়া পাওয়ার জন্য আসো নাই, দুনিয়ার ধনী হওয়ার জন্য আসো নাই, দুনিয়ার চাকরির পদোন্নতি করার জন্য এখানে কেউ আসো নাই। এখানে আসছি কিভাবে ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারবো, কিভাবে কবরে আযাব থেকে নাজাত পাবো, কিভাবে কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা পাবো, কিভাবে আমল নামা ডাইন হাতে পড়বে, নেকের পাল্লা ওজন হবে, গুনার পাল্লা হালকা হবে, কিভাবে পুলসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাব। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এ আমার যুবক বাবারা, পর্দারা মা বোনেরা, আমার মুরব্বী বাবারা, যদি মাওলাকে রাজি খুশি করিয়া কবরে যাইতেই পারো, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় ফেরেশতারে, আমার বান্দা আমার বান্দি এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে, খবরদার খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জান্নাতের হুরগেল মানরা জাওয়াহিরের মালা নিয়া দাঁড়ায় রইছে, বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এ আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছো, ওই যে দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দীর রুহটা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে, কখন যা শরীর থেকে রূহ বাইর হইয়া যাইবে, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী কোনো কিছু টেরও করতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবারে এরপরে কবর, কার কবরটা রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগিচা হয়ে যাবে। বাবারে কত কবরের মধ্যে 1 বছর 2 বছর 100 বছর 1000 বছর পরেও কাপনের কাপন সহ লাশ তাজা পাওয়া যায়। দাদাজানের কেতাবের মধ্যে দেখলাম লাহোরে একটা কবর ভাঙ্গিয়া গেছে, এরপরে সেই কবরের মধ্যে যেই লাশটা ছিল, এক ব্যক্তি বলতে আছে এই লাশটা আমার স্ত্রীর লাশ, আমার বিবির লাশ। বলে কি আপনার বিবি এত কি আমল করছে, তার লাশ এরকম তাজা?
কারণ আমার বিবি খুবই খারাপ ছিল, অতীতে আবৃত্তি করিয়া বেড়াইতো, আমি তাকে বিবাহ করছি, দিনের বোঝ তার মধ্যে চলে আসছে। এখন মাওলার কাছে এত ভাবে তওবা করছে, মাওলা রে যদি মাপ নাই করো, আমার তো উপায় হবে না। আল্লাহ, সারাদিন কান্নাকাটি করতো, আমার কি উপায়, আমি কি করবো, আমার কি উপায় হবে? আমার খ্যাতমতে ব্যস্ত থাকতো, যখন রাত্রে খ্যাতমত শেষ হয়ে যাইতো আমি ঘুমাইয়া পড়তাম, সে আর ঘুমাইতো না, তাহাজ্জুদে দাঁড়াইয়া যেত। কাঁদতে কাঁদতে বুক বসে বলতো, মাওলার আমার কি উপায়, আমার কি উপায় হবে? এরকম কাঁদতে কাঁদতে ফজর পর্যন্ত কাঁদতেই থাকতো, ফজর নামাজ আদায় করতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাকে কবুল করছে, আজকে তাকে এই নেয়ামত দান করছে। আল্লাহ আল্লাহ, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা, আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত আছে, তিনি বলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসলমান ভাইয়ের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করলেন, সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলার সাথে আবু সালাবা রাদিয়াল্লাহু আনসারীর সাথে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করলেন। সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা রেখে তিনি তবুকের যুদ্ধ চলে গেলেন। তিনি তার বাসার খেদমত করতে আসে, পানি দেয়, লাকড়ি দেয়, খেদমত করে। হঠাৎ একদিন শয়তান বলছে, দেখো পর্দার মধ্যে কে? যখনই সালাবা রাদিয়াল্লাহু তাআলা তাকাইলেন, দেখেন তার স্ত্রী খুবই সুন্দরী, আকর্ষণীয়। তখন তিনি তাকে স্পর্শ করলেন, অমনি তার স্ত্রী বললেন, তুমি কি তোমার ভাইয়ের হেরেমের ইজ্জত রক্ষা করতে পারো নাই? এই কথা বলার সাথে সাথে তার মধ্যে হুট চলে আসছে, আমি কি করলাম, আহারে আমি কি করলাম, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, আমি যে ধ্বংস, আমার ধ্বংস হোক। এই কথা বলতে বলতে পাহাড়ের দিকে চলিয়া গেছে, আর সারাদিন কান্দে আর বলে, হায় আফসোস, আমার ধ্বংস, আমি কি করলাম, আমার কি উপায় হবে? যখন তবুকের যুদ্ধ থেকে ফিরে আসছে, সবাই সবার সাথে দেখা করার জন্য আসে, কিন্তু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভ্রাতৃ ভাই তার সাথে দেখা করার জন্য আসে না। সে কোথায় গেল? বাড়তি গিয়া বলছে, আমার ভাই সালাবা কোথায়? বলে, সে তো গুনার সাগরে নিজেকে ডুবাইয়া ফেলাইছে। এরপর আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ে গিয়া তাকে বলতেছে, ভাই চলো, আল্লাহ রসুলের কাছে চলো। কারণ না, আমি তার কাছে যেতে পারবো না, আমার কি আফসোস, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে, কি করলাম? চেহারা উন্মোচন করে না। এরপর সে বলছে, হ্যাঁ আমি যাইতে পারি, কিন্তু একজন গোলামকে, যেরকম পালায়নকারী গোলামকে হাতের মধ্যে রশি লাগাইয়া, হ্যান্ডকাপ লাগাইয়া যেরকম মালিকের কাছে নিয়ে যায়, তুমি যদি আমার হাতের মধ্যে রশি লাগাই আমার নবীর কাছে নিয়ে যাইতে পারো, তাহলে আমি তোমার সাথে যাব। তাই করা হইল। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেছে, তার মেয়ে ছিল খামসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আসিয়া বলেন, চলেন আপনাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে নিয়ে যাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, আমার কাছে তোমার মাফের কোনো সুযোগ নাই, আমি তোমাকে মাফ করতে পারবো না, তুমি এখান থেকে চলিয়া যাও, তুমি তো আমাকে জাহান্নামের কথা স্মরণ করাইয়া দিছ। তারপরে খামসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে নিয়ে গেছেন। গিয়া বলতে আছে, আমার বাবা তো অন্যায় করিয়া ফেলাইছে, তার কি মাফের কোনো সুযোগ আছে নাকি? বলে, আমার কাছে মাফের কোনো সুযোগ নাই, আমার মন চায় আমি উঠিয়া তোমার চুলকে ছিঁড়িয়া ফেলাই, আমার কাছ থেকে বের হয়ে যাও। এরপরে হযরত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেছেন, আমার বাবার কিন্তু মাফের কোনো সুযোগ আছে? কারণ আমার কাছে মাফের কোনো সুযোগ নাই, এখান থেকে চলিয়া যাও। এরপরে সাহাবা রাদিয়াল্লাহু বলতে আছেন, হয়তো তারা আমাকে নিরাশ করছে, কিন্তু আমার নবী আমাকে নিরাশ করবে না, চলো আমরা তার কাছে যাই।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পরে তিনি বললেন, তুমি তো আমাকে জাহান্নামের কথা স্মরণ করাইয়া দিছো, আমার কাছে মাপের কোনো সুযোগ নাই, এখান থেকে বের হয়ে যাও। এরপরে তিনি জঙ্গলে চলিয়া গেল, পাহাড়ে চলিয়া গেল, গিয়ে বলছে, মাওলা রে, আবু বকরের কাছে গেছে, সে আমাকে মাফ করে না, ওমর আমাকে মারতে চাইছে, মাফ করে না, আলীও আমাকে মাফ করে নাই, ক্ষমা করে নাই, তোমার নবী আমাকে নিরাশ করিয়া বলেছে। এখন আমার কি উপায় হবে? এখন কান্দে, মাওলার কাছে সিজদা করিয়া কান্দে, আর বলে, হ্যাঁ আফসোস, হয় আমার ধ্বংস, আমার কি উপায় হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, যাও জিবরাইল, আমার নবীর কাছে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো, আসমানকে সৃষ্টি করছে, জমিনকে সৃষ্টি করছে। জিবরাইল আলাইহিস সালাতু আসিয়া বলছে, আল্লাহ আপনাকে সালাম জানাইছে এবং প্রশ্ন করছে, জমিন কে সৃষ্টি করছে, আসমান কে সৃষ্টি করছে, কুল মাখলুকাত কে সৃষ্টি করছে? বলে, সবই তো আল্লাহ সৃষ্টি করছে, আমাকে আমার মাওলা সৃষ্টি করছে। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে মাওলা সব কিছু সৃষ্টি করছে, সে বলছে সাহাবাকে তিনি মাফ করিয়া দিছে। আল্লাহ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ জানাবার জন্য বলেন, কে আসো, সাহাবাকে নিয়ে আসো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু দাঁড়ালেন, বলে আমরা যাবো, বলেন না তোমরা যাও না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আলী মুর্তজা রাদিয়াল্লাহু বললেন, আমরা যাবো না, তো তোমরা দুইজনে যাও। যখন সাহাবা রাদিয়াল্লাহু খুঁজতে গেছেন, এক রাখালের সাথে দেখা, বলে এক ব্যক্তিকে, নবীর সাহাবী কি তোমরা কি দেখছো নাকি? বলে, ওই যে জেলখানার থেকে জাহান্নাম থেকে হারাইয়া আসছে, তাকে তোমরা খোঁজ করতে আসো। তোমরা কি জাহান্নাম থেকে পালায়নকারীকে খুঁজতে আসো? বলে, হ্যাঁ তাকে খুঁজতে আসি। বলে, অপেক্ষা করো, সন্ধ্যা হওয়ার পরে ওই গাছের নিচে সে আসবে, আসিয়া সারা রাত কান্নাকাটি করে আর আল্লাহর কাছে মাপ চায়, মাওলা আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় আছেন। যখনই সন্ধ্যা হয়ে গেছে, অমনি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আসছেন, হাসিয়া সিজদা করে কাঁদতে, বলে, মাওলা রে, আমার কি উপায়, আমার কি উপায় হবে? হযরত আলী রাদিয়াল্লাহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা গিয়া বললেন, ভাই তোমার জন্য সুসংবাদ, আল্লাহ পাক তোমাকে মাফ করিয়া দিয়েছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু বলেন, আমার প্রিয় ব্যক্তি নবী আলাইহিস সালাতু কেমন আছে সেই খবর আমাকে আগে জানাও। আমার নবীর গুসা হয় না, নবীর দুয়ার থেকে বের করে দিছে, কিন্তু আমার নবীর মোহাম্মত তাদের কমে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু ফরমান, যখন আমরা তাকে নিয়ে আসছি, তখন মুয়াজ্জিন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ইকামত দিতেছিলেন। আমরা পিছনের কাতার দাঁড়াইলাম। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস নামাজের মধ্যে পড়লেন, আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, এই আয়াত পড়ার সাথে সাথে সাহাবারা চিল্লান মারি উঠছে। দুনিয়ার প্রাচুর্য তোমাদেরকে ধ্বংস করিয়া ফেলাইলো। এই আয়াত শোনার সাথে সাহাবারা রাদিয়াল্লাহু চিল্লান মারছেন। যখনই দ্বিতীয় আয়াত পড়ে, হাত্তা যুরতুমুল মাকাবির, এই আয়াত তেলাওয়াত করার সাথে সাহাবারা রাদিয়াল্লাহু চিল্লান দিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, আর দুনিয়ার মধ্যে নাই। সালাম দিয়া বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আসছেন।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সালমান ফারসি রাদিয়াল্লাহু বললেন তার চেহারার মধ্যে পানি ছিটকা দাও, পানি মারো। কলে ইয়া নবী আল্লাহ, সে তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এর মধ্যেই তার মেয়ে আসছে, খামসা রাদিয়াল্লাহু আসছে। কলে ইয়া নবী আল্লাহ, আমার কি উপায়, আমার বাবার অবস্থাটা কি? কলে তাকে মসজিদের মধ্যে নিয়ে যাও, গিয়া দেখে সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তখন তিনি বললেন, আপনার পরে আমার দুনিয়ার মধ্যে আর কেউ বাকি নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই, ভাই নাই, কেউ নাই। আপনি একমাত্র আমার বাবা ছিলেন, আজকে আপনার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে খামসা, তুমি কি চাও আমি তোমার বাবা হব এবং ফাতেমা তোমার বোন হবে, এটাকে তুমি চাও? কলিয়া নবী আল্লাহ, আমি চাই এবং আমি এতে সন্তুষ্ট। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে দাফন করার জন্য কবরের দিকে রওনা করলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ের উপরে আঙ্গুলের ভর দিয়া দিয়া চলতেছিলেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, ইয়া নবী আল্লাহ, আপনি কেন পায়ের আঙ্গুলের ভর দিয়া চলতে আছেন? কলে সালাবার জানাজায় এত ফেরেশতারা আসছে, আমি ঠিক মতো পাড়া দিতে পারি না। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম। আল্লাহ, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও বাবা রে। চরমাইতে আসছো, তওবা না করিয়া কেউ এখান থেকে যাইও না। যদি তওবা করার মতো তওবা করতেই পারো, মাপ চাওয়ার মতো মাপ চাইতেই পারো। আমার মাওলা এত দয়ার মাওলা, আমার মাওলা এত মেহেরবান মাওলা, আমার মাওলা পাক রব্বুল জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিবে। আমার মাওলা এত দয়ার মাওলা, এত মেহেরবান মাওলা। আল্লাহ, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যদি মাপ নিয়ে কবরে যাইতে পারে, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। কিয়ামতের ময়দানে আমার মাওলা আরশের নিচে জায়গা দিয়া দিবে। ফি উজুহিবিন নূর, নূর চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে। হাউজে কাউসারের পানি পান করতে পারবা। পুসরাত পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। আর খোদা না খাস্তা মাওলাকে রাজি খুশি না করি আমার মাওলার কবরে যাও, ওই কবর আর কবর থাকবে না। কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাশের হাঁটি আর এক পাশে লাগায় বলাইবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার দাদা সাহেব রহমাতুল্লাহ একটা ঘটনা তার কিতাবের মধ্যে লেখছেন যে দক্ষিণ অঞ্চলের সফরে যাওয়ার পরে দাদা সাহেব রহমাতুল্লাহের কাছে একদল লোক আসিয়া বলতেছে, হুজুর কিছুদিন আগে এক ব্যক্তি এই কবরের মধ্যে, কিছুদিন আগে এক ব্যক্তি মারা গেছে, তাকে এই কবরের মধ্যে দাফন করা হয়েছে। কিন্তু এই কবরের পাশে যে গরু, এই গরু ঘরের মধ্যে যে গরুগুলি আছে, দাফন করার কিছুক্ষণ পরে রাত্র যখন গরুগুলি হাম্বা হইয়া চিল্লাইয়া ঘরের থেকে চলিয়া গেছে, কিছু গরু গড়ে ছিড়িয়া চলিয়া গেছে, আর কিছু গরু দড়ি ছিঁড়তে পারে না, জিভরা বের হয়ে গেছে, সেরার জন্য এত চেষ্টা করছে। দাদা রহমাতুল্লাহ বলেন, কবরটা কার? বলে, হুজুর এই ব্যক্তি নামাজ পড়তো না, ঢোল তবলা নিয়ে সবসময় ব্যস্ত থাকতো। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তারপরে দাদা রহমাতুল্লাহ একটা ঘটনা বয়ান করে, ঢাকার এক ম্যাক্স ফ্যাক্টরির মালিক মারা যাওয়ার পরে আমার দাদা রহমাতুল্লাহের বিআই আব্দুল কাদের ফরাজি সাহেব বয়ান করে, বলে বিআই সাহেব তাকে দাফন করার পরে আমরা সবাই ঘরে চলে আসলাম। এর মধ্যে তার ছেলে বলতে আসি 1000 টাকাটা চেক পড়িয়া গেছে,
সবাই পরামর্শ করে চেকটাকে নষ্ট করিয়া কি লাভ, এই মাত্রই তো আমরা দাপন করলাম, আমরা কবর খনন করিয়া চেকটাকে নিয়ে আসি। বলে বিয়ে হিসেবে আমিও তাদের সাথে কবরের কাছে গেলাম। আস্তে আস্তে যখন কবরের উপর থেকে মাটি উঠানো শুরু করছি, হঠাৎ কবরের থেকে ধোঁয়া বের হওয়া শুরু হয়ে গেছে। উপস্থিত লোক চিন্তা করছে এগুলি কিছু না, মনে হয় গ্যাস ফরম করছে, অন্য কিছু কিছু হয়েছে। বলে বিয়ে হিসাবে আস্তে আস্তে যখন কবরের থেকে মাটি উঠানো হয়ে গেল, যখন আস্তে আস্তে বাঁশ উঠানো শুরু করলাম, হঠাৎ কবরের দিকে তাকায় দেখি ব্যক্তি জিভটা টানিয়া নাভি সারবরা ঝুলাইয়া ফেলাইছে। মাথার উপর থেকে বুক পর্যন্ত কাপড় নামাইয়া ফেলাইছে। চেহারা শুয়ারের সুরাত হয়ে গেছে। এই অবস্থা দেখিয়া সমস্ত মানুষ চিল্লান দিয়া বেহুশ হইয়া পড়িয়া গেছে। আল্লাহ, বেআইসা 15-20 দিনের মতো খানা মুখে যায় না। আল্লাহ বাবারে, যারা চোর বলে আসছো, আসলে আমাদের ইমানের মজবুতি খুবই কম। অথচ আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে রওয়ায়াত আছে, কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতিবান ফাযাকারা ফিতনাতাল কবর আল্লাতী ইয়াফতাতিনু ফীহাল মারু ফালাম্মা যাকারা যালিক দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইলেন খুতবা দেওয়ার জন্য, বয়ান করার জন্য। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করা শুরু করলেন, তখন সাহাবায়ে কেরামদের মধ্যে এরকম চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, এরকম হায়বাত কান্নাকাটি শুরু হয়ে গেছে। নাসাই রওয়ায়াতের মধ্যে আছে, রাবি বলতে আছে যে এত চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কথা বলছেন আমি আর শুনতে পাইলাম না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন কবরের বয়ান শোনার পরে এত কান্নাকাটি করতেন। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আজকে তুমি এবং আমি কবরের বয়ান শোনার পরে চোখে পানি নাই, বরং কবরের বয়ান শুনিয়া চিল্লাচিল্লি করলে মানুষ তার দিকে তাকাইয়া থাকে, কি চিল্লায় কেন? বাবারে, তুমি বুখারী উল্টায় দেখো, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান এই শব্দ আসছে, এমন ভাবে চিল্লাচিল্লি শুরু করছে, কোনো আওয়াজ নবী শোনা যাইতো না। বাবারা, তোমার আমার কবরের কোনো চিন্তা নাই। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, এক ইহুদি, দুইটা ইহুদি মহিলা আসি আমাকে বলতে আছে যে কবরের মধ্যে আযাব হবে। আমি বিশ্বাস করলাম না। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে আমি বললাম, ইয়া নবী আল্লাহ, ওই ইহুদি মহিলা বলছে কবরে নাকি আযাব হবে। নবী বললেন, হ্যাঁ কথা সত্য, কবরের মধ্যে আযাব হবে। আম্মা জান আয়েশা বলছে, এরপরে নবী আলাইহিস সালাতু প্রতি নামাজের পরে কবরের আযাব থেকে পানা চাইতেন, আল্লাহ তুমি কবরের আযাব থেকে আমাকে মাফ করে দাও, আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবা ওসমান গনি রাদিয়াল্লাহু কবর দেখলে এত বেশি কান্নাকাটি করতেন, তার দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া তারপরে পানি পড়তো। সাথীরা বলছে, আপনি কবর দেখলে এত বেশি কেন কান্নাকাটি করেন? আপনি জাহান্নামের বয়ান শুনলে তো এত কান্নাকাটি করেন না। তখন তিনি জবাব দিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আখিরাতের যতগুলি ঘাটির মধ্যে প্রথম ঘাটি হলো কবর।
এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে, আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলিতে তার সাথে ভালোই ব্যবহার হবে। আর কবর যদি কারোর সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয়, আর তো উপায় হবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপরে কিয়ামতের ময়দান, বাবারে কিয়ামতের ময়দান কত মারাত্মক। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে কিয়ামতের ময়দানে এত মারাত্মক, এত কঠিন জায়গা হবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দান থরথর থরথর করে কাঁপতে থাকবে। 100 হাত মাথার উপরে সূর্যের বুর করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক ডাক দেবে, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দেন, নাফান মানা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম হয়ে এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথা টানে টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মতো উতলাইতে থাকবে, নাক এবং মুখ দিয়ে মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করি। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ সবাই সিনার মধ্যে হেদায়েত ঢুকাইয়া দে, সবার কলমের মধ্যে হেদায়েত ঢুকাইয়া দাও। আমাদের সবার গলার মধ্যে হেদায়েতের মালা পরাইয়া দাও। যাদেরকে নিয়ে আসছে একজনকে মাহরুম করিও না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে দিকে চলিয়া যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। নাফরমান বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোসে এত নামাজ কাজা আমি যদি না দেখতাম, এত রোজা কাজার গুনাহ, এত জেনার গুনাহ, এত মদের গুনাহ, এত সুদের গুনাহ, এত মিথ্যার গুনাহ, এত গীবাতের গুনাহ, এত হারামের গুনাহ, এত ওয়াদা খেলাফের গুনাহ, এত ধোঁকাবাজির গুনাহ। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যদি আমি আমার আমল নামা না পাইতাম, আমি আমার আমল নামা না দেখতাম, কবর যদি আমার শেষ ঠিকানা হইয়া যাইত, যদি কিয়ামতে আমাকে উঠতে না হইতো, নাফরমান হাত চাবাইতে চাবাইতে কোন পর্যন্ত চাবাইয়া সব ফাঁসা ফাঁসা করিয়া ফেলাইবে। বলবে আমার মাল আমাকে কোনো উপকার করতে পারলো না, আমার জমি আমাকে কোনো উপকার করতে পারলো না, যেই টাকার জন্য জীবন ধ্বংস করিয়া ফেলাইলাম, কোথায় আমার টাকা, কোথায় আমার বাড়ি, কোথায় আমার গাড়ি, কোথায় আমার সম্মান, কোথায় আমার ইজ্জত। এবার আল্লাহ বলে খুজু ফাগুল্লুহু, এ ফেসের নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা। আল্লাহ তুই মাফ করিয়া দাও। অমনি জাহান্নামের ফেরেশতারা আল্লাহ 70 গজ লম্বা লম্বা জাহান্নামের শিকাল নিয়ে আসিয়া নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পায়ের মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেয়, এইভাবে জাহান্নামীদের হাতে পায়ের মধ্যে জাহান্নামের শিকাল লাগাইয়া টানতে 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 জাহান্নাম। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারা সহ্য করতে পারবি ওই আযাব? তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও।
আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও করাইয়া কাউকে ডাক দিও না লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন, ক্ষমা করে দে গো মাওলা, ক্ষমা করে দে, মাফ করে দে গো মাওলা, মাফ করে দে, ক্ষমা করে দে গো মাওলা, ক্ষমা করে দে। আল্লাহ খোদি ভাই গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতে কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ কথা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? মালিক রে, মালিক রে, গুনাহ খাতা মাফ না করাইয়া কাউকে বিদায় দিও না আল্লাহ। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও আল্লাহ, গুনাহ থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও আল্লাহ, গুনাহ থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে জানি না কে কিসের জন্য দোয়া চাইছে, প্রত্যেকের নেক মকসুদ তুই পূর্ণ করে দাও। যারা অসুস্থদের পরিপূর্ণ শেফা কামেলা হাজেরা নসিব করো। যারা মিথ্যা মামলা আছে মিথ্যা মামলার থেকে হেফাজত করো। যারা ঋণগ্রস্তের ঋণ থেকে হেফাজত করো। আসমানে গজব জমিনে গজব থেকে তুমি আমাদের সবাইকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ যত মুমিন মুমিনাত যত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবর আযাবকে তুমি মাফ করে দাও। আমার দুলাভাই আজকে দুনিয়ার মধ্যে নাই, আমাদের অনেকের আত্মীয় স্বজন দুনিয়ার মধ্যে নাই, অনেক মুজাহিদরা আমাদের সাথে ছিল তাদেরকে আজকে দেখি না আল্লাহ। আমাদের অনেক ওস্তাদরা আজকে দুনিয়াতে নাই। যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবর আযাবকে মাফ করে দাও। খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা আওলাদকে তোমার খাস গোলাম বান্দী কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم